আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ড থেকে আমি মেঘ সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আরেকটি কথা আমি সবসময় ভাবি বলবো বাট বলা হয়ে ওঠে না। আমি ঢাকা থেকে বলছি। কে কোন এরিয়া থেকে বলছেন সবাই প্লিজ নিজের এরিয়াটা কমেন্টে বলে দিয়েন। যদি মিলে যায় তাহলে ফ্রেন্ডশিপ হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা। সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। শুরুতেই আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। আজকে রুটি পরোটা করিনি, আজকে একটু ভাত ভাজি করব। তো ভাত ভাজিটা সিয়া আর আমি খাবো, এই জন্য ঝাল দেইনি। আপনাদের ভাইয়া চলে গেছে সকালবেলা, আমরা উঠে আর তাকে আজকে পাইনি, সে আমরা উঠার আগেই চলে গেছে। তো ভাবলাম যে রুটিও ছিল না, ফ্রোজেন করা রুটি পরোটা সব শেষ হয়ে গেছে, বানাতে হবে, এই জন্য ভাত ভাজি করে নিয়েছি। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিয়েন। ভিডিওটিতে একটা লাইক করে আপনি কন্টিনিউ করতে থাকেন। আর যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান তাহলে সেটা আপনার সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন। আজকে কথা বলবো সংসারের আয় নিয়ে। আয় ব্যয় যেটাই বলি না কেন, খরচ নিয়ে কথা বলবো। এর কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার স্যালারি হয়ে গেছে, তো সেটা নিয়েই আজকে কথা বলবো যে কিভাবে মাস চলে, কত টাকা আর্ন করে, কত টাকা ব্যয় করা হয়। তো সেটা নিয়ে একটা ভিডিও করব। আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে সাজিয়ে কথা বলতে আমি পারি না। তো আমার অনেক আপুদের অনেক সম্মান করি, তাদেরকে অনেক ভালোবাসা, বড় আপুদেরকে। সবাই খুব সুন্দর করে কথা বলে, সুন্দর করে ভিডিও করে আর্নিং বিষয়টা নিয়ে। তো আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, কী বা বলতে পারবো। তো আগে নাস্তাটা করে নেই। এদিকে সিয়াকে নিয়ে বসে গেছি নাস্তা করার জন্য। তো ও উঠেছে কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তো মেয়ে মাশাআল্লাহ আমার খুব কাজ করে দেয়। আমি এইদিকে নাস্তা বানাচ্ছিলাম আর ওকে বললাম যে বাবা তুমি একটু বিছানাটা ঠিক করে নাও। আমি ঠিক যেভাবে বিছানা গুছাই সেও আমাকে দেখে দেখে শিখে নিয়েছে, আলহামদুলিল্লাহ। সেও নিজে নিজে গুছিয়ে নিতে পারে। তো এইদিকে আমি চলে আসছি যে আপনাদের ভাইয়া বেতন পেয়ে এতগুলো টাকা দিল আমাকে। এতগুলো টাকা যদি আমাকে হাত খরচ করার জন্য দিত কতই না ভালো হতো বলেন আপুরা। যা খুশি কিনতে পারতাম সংসারের জন্য, নিজের জন্য। তো সেটা তো আর হচ্ছে না। তিনি তো আর আমার হাত খরচের জন্য দেয়নি, তিনি দিয়েছেন সংসার খরচের জন্য। তো সেখান থেকেই কিছু কিছু করে টাকা আলাদা করে নিচ্ছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের বাসা ভাড়ার নোটিশ এসেছে, মানে বাসা ভাড়ার যে একটা স্লিপ আসে আমাদের, সেটা টোকেনটা, আর হচ্ছে গ্যাসের টোকেন। সব কিছু মিলিয়ে দেখা যায় আপনাদের ভাইয়ার বেতনের চাইতে ভাড়াটা বেশি চলে যায়। তো ঢাকা শহর যারা ভাড়া দিয়ে থাকে সবারই একই অবস্থা, বেতনের অর্ধেকটা টাকা দিয়ে দিতে হয় ভাড়ার জন্য। তো সেই দিকে খুব বেশি খারাপ লাগে যে যদি বাসাটা নিজের হতো তাহলে তো আর এত টাকা দিতে হতো না। তো এদিকে বাসা ভাড়া আসছে আমাদের কারেন্ট আর গ্যাস যেহেতু আলাদা, এই জন্য সব কিছুই নিজের দিতে হয়। ওই ক্ষেত্রে দেখা যায় কি বাসা ভাড়াটা অনেক বেশি পড়ে যায়। যাদের গ্যাস আর কারেন্ট বিলটা বাড়িওয়ালার তরফ থেকে হয় ভাড়ার সাথে ইনক্লুডেড, তাদের কত ঝামেলা নেই। আর যাদেরটা আলাদা হয় তাদের তো খুব ঝামেলা আর খুব বেশি টানাটানি পড়ে যায়। তো ওই ক্ষেত্রে আমাদের বাসা ভাড়াটা আসছে এই মাসে 10,680 টাকা কারেন্ট বিল সহ। আর গ্যাস তো আছেই। আর এখান থেকে দোকান বাকি টাকা, তারপর হচ্ছে মাসের আমার শাশুড়ি মায়ের দেওয়ার জন্য টাকা, আর সামান্য কিছু টাকা থেকে যায়। এই টাকাটা থেকে আমার সংসার খরচ করতে হয়। তো বুঝে শুনে খরচ করলে এই টাকাটাতেই হয়ে যায়। দেখা যায় আবার এই টাকার বাজার সদাই করা হয়েছে,
ওই বাজারটা শেষ হতে হতে আবার দোকানে বাকি হয়ে যায়, এভাবেই চলতে থাকে। তো আয় যতই হোক না কেন, আপনার আয় যত হবে ব্যয়ও তত হবে, এটাই স্বাভাবিক। যার যত বেশি আয় হবে তার তত বেশি ব্যয় হবে। যারা দেখা যায় যে মাসে 7-8 হাজার টাকা ইনকাম করে, তাদের কিন্তু মাশাআল্লাহ ওটাতেই চলে যায়। আবার অনেকের আছে 30-40 হাজার টাকা ইনকাম করে, সেটাতে হচ্ছে না। এই দুইটার মধ্যে তফাৎ জাস্ট একটা জিনিসই, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা। যাদের বন্ডিং যত বেশি ভালো থাকবে, বোঝাপড়া ভালো থাকবে, তাদের ওইটুকুতেই চলে যাবে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়ার স্যালারি হচ্ছে 24 হাজার টাকা। এখান থেকে দেখলেনি আপনারা, অধিকাংশ অর্ধেক টাকাটাই চলে যায় ভাড়াতে। আর তারপরও সব দিকে টাকা পয়সা দিয়ে থাকে প্রায় 3500 বা 4000 টাকার মতো। এই টাকাটাতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো করেই চলে যায়। আমাদের কোনো টানাটানি থাকে না, মানে টানাটানি থাকে না যে তেমন না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়াটা থাকে, এই জন্য সংসারে কোনো ঝামেলা থাকে না। তো অনেক বেশি কথা বললাম। আমার অনেক আপুরা আছেন যারা আমার থেকে অনেক বেশি ভালো বুঝেন সংসারের হিসাবটা। আমি হয়তো এত বেশি বুঝি না, তাতেও কোনো সমস্যা নেই। আমি যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ আমাদের চলে যায়, দিন পার হচ্ছে, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এইদিকে ভাইরাল একটা রেসিপি করে ফেললাম, ডিমের রেসিপিটা। এটা সবাই করে খেয়েছে, আমি করিনি, কারণ আপনাদের ভাইয়া পেঁয়াজ বেশি খেতে পারে না। তো আমার যেহেতু ব্লেন্ডার ছিল না, একটা ব্লেন্ডার এনেছে আপনাদের ভাইয়া, তারপর সেই ব্লেন্ডার টানার পরে এই রেসিপিটা করেছি, যে পেঁয়াজ এখন আর তার প্লেটে পড়বে না, আর রাগ হবে না। তারপর আপনাদের ভাইয়াকে দিলাম আমি খাওয়ার জন্য। উনি তো একদম খেয়ে আত্মহারা, যে কিভাবে রান্না করলা, এত মজা হয়েছে। তো বলল যে এখন থেকে আর বাজার করব না, ডিম এনে দিব আর এভাবে রান্না করে দিবা। তো শেষে একটা কথা বলি আপুরা, যত বেশি চাহিদা করবেন তত বেশি খারাপ হবে, কারণ চাহিদা যত কম থাকবে তত বেশি সুখ থাকবে সংসারে। আল্লাহর রহমতে আমাদের চাহিদাটা খুবই কম। যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার ভিডিও দেখেন বা দেখছেন তারা জানেন আমি কিন্তু আহামরি ততটা ভালো খাবার দাবার রান্না করি না। আবার আমার বাসায়ও তেমন কোনো আসবাবপত্র নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাসাটা ভর্তি সুখ আছে। আপনাদের ভাইয়া আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর প্রচুর পরিমাণে সাপোর্ট করে। আমার ভালোবাসার ভাইয়ারা আপুরা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।